হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো চিকেন বিরিয়ানির একটা দুর্দান্ত রেসিপি। তো কাল বাড়িতে হঠাৎ করে ইচ্ছে হলো বিরিয়ানি খাবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে কিভাবে বিরিয়ানিটা বানালাম আমি। তো বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে যেটা করলাম, ভালো করে চালটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্রধান মূল ইনগ্রেডিয়েন্টস, এই মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করে নিলাম। ভালো করে একটা কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে তারপর মিক্সিতে পাউডার করে নিতে হবে। আর এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি গোলাপ জল এবং কিছুটা কেওড়া জল দিয়ে। আর এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে মশলাটাকে তৈরি করে নিয়েছি। এদিকে আমার বিরিয়ানির মশলাটা পুরোপুরি রেডি, মিক্সার গ্রাইন্ডারে আমি এইভাবে পাউডার করে নিয়েছি। তোমরা চাইলে কেনা বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারো। এখানে 1 কেজি পরিমাণ চিকেন লেগ পিস নেওয়া আছে। এদিকে আমার আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজও রেডি করে নিয়েছি। এরপর সমস্ত মশলা দিয়ে এবং তার মধ্যে টক দই এবং পেঁয়াজ কুচি, বিরিয়ানির মশলা এবং কিছুটা পরিমাণ ঘি এবং একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে এবং গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে 1 চামচ পরিমাণ দিতে হবে, এগুলো খুব বেশি দেওয়া যাবে না। তারপর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এদিকে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুর গায়ে সামান্য বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দিয়েছিলাম। এদিকে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি আর এদিকে দুধটাকে আমি রেডি করে নিচ্ছি। গরম দুধের মধ্যে 3-4টে কেশর ভিজিয়ে রেখেছি। এদিকে বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে। এবার চিকেন বানানোর জন্য কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এসব ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর অ্যাড করে নিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো। তারপর ভালো করে চিকেনটাকে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে, প্লেন ঢাকা দিয়ে রান্না। তো আমার চিকেন কষা তৈরি হচ্ছে, অলমোস্ট রেডি। এদিকে ভাতও রেডি, ব্যাস চিকেন কষাও রেডি। এরপর শুরু করব লেয়ারিং। এদিকে আমি দুধটার মধ্যে, কেশর ভেজানো দুধের মধ্যে 1 চামচ মতন গোলাপ জল, কেওড়া জল এবং 1 ফোঁটা মিঠা আতর দিয়ে তৈরি করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি লেয়ারিং করছি। প্রথমে কিছুটা ভাত, তারপর মাংস, তারপর আবার ভাত, তারপর আবার মাংস, আলু দিয়ে লেয়ারিংটা কমপ্লিট করে নিলাম। এরপর একদম ওপরে এই দুধটাকে দিয়ে দিলাম, কেশর ভেজানো দুধটা। ব্যাস এবার আটার একটা সিল করে বসিয়ে দিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল রেখে তারপর সেটা ভাপে বসিয়েছিলাম। তোমরা চাইলে কোনো তাওয়ার উপরেও বসাতে পারো। ব্যাস তৈরি গরম গরম বিরিয়ানি। অসাধারণ টেস্ট হয়, অসাধারণ খেতে হয়েছিল। আমি এই নিয়ে বেশ কয়েকবারই বানিয়েছি। বিরিয়ানি যত বানানো যায়, মানে যতবার বানানো হয় তত এক্সপিরিয়েন্সটা বাড়ে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমাদের? চাইলে তোমরা এটাকে শেয়ার করতে পারো এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।